আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সামনে হাজির হলাম 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞান অংশ থেকে যে চূড়ান্ত সাজেশন সেটা নিয়ে। তো আমরা সরাসরি প্রশ্নে চলে যাব, তবে ছোট্ট একটা অনুরোধ করব, আপনারা যদি চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে ইনফো হাইভের ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে রাখবেন। আরেকটা কথা, আপনারা যদি এই সাজেশনটির পিডিএফ কপি নিতে চান তাহলে ভিডিওতে দেখানো যে নাম্বার সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন। তো আপনাদের এই পিডিএফ কপিটি নেওয়ার জন্য 200 টাকা পে করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। আপনারা 1 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে প্রাণীদেহে শুষ্ক ওজনের কত ভাগ প্রোটিন? উত্তরটি হলো 50%। 2 নম্বর, খাদ্যের উপাদান 6টি। 3 নম্বর, আমিষের গঠনের একক অ্যামাইনো অ্যাসিড। 4 নম্বর, মানবদেহে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে? 20 ধরনের। 5 নম্বর, মানুষের প্রধান খাদ্য শর্করা। 6 নম্বর, পানিতে দ্রবণীয় ভিটামিন কি কি ভিটামিন পানিতে আর কি দ্রবণীয়? উত্তরটা হলো বি এবং সি, অর্থাৎ ভিটামিন বি এবং ভিটামিন সি পানিতে দ্রবীভূত থাকতে পারে। 7 নম্বর, ঢেঁকি ছাঁটা চাল ও আটার ভিটামিন থাকে থায়ামিন। 8 নম্বর, দৈনিক পানি পান করা উচিত 2 থেকে 3 লিটার। 9 নম্বর, ব্রাইন বলা হয় লবণের দ্রবণকে। 10 নম্বর, পুষ্টির ইংরেজি শব্দ নিউট্রিশন। 11 নম্বর, কোষ গঠনে সাহায্য ও নিয়ন্ত্রণ করে কোন ভিটামিন? উত্তরটি হলো ভিটামিন ই ও লাইসিন। 12 নম্বর, কার্বোহাইড্রেট CHO এর অনুপাত, অর্থাৎ কার্বোহাইড্রেটে সি অর্থাৎ কার্বন, এইচ হাইড্রোজেন, ও তে অক্সিজেন এর অনুপাত কত? উত্তরটা হলো 1:2:1। 13 নম্বর প্রশ্ন, খাদ্যের কোন উপাদানটি মিষ্টি স্বাদযুক্ত? উত্তর হলো শর্করা। 14 নম্বর, ফ্রুট সুগার বলা হয় ফ্রুকটোজকে, অর্থাৎ ফ্রুটে যে আমরা শর্করাটা পাই সেটাকে বলা হয় ফ্রুকটোজ। 15 নম্বর, আমিষের শতকরা নাইট্রোজেনের পরিমাণ 16%। 16 নম্বর, আমিষের মৌলিক উপাদান কয়টি? 4টি। 17 নম্বর, ইলিশের প্রোটিন আছে 20 প্রকারের, অর্থাৎ ইলিশে 20 ধরনের প্রোটিন আছে। 18 নম্বর, মাছ থেকে কত ভাগ প্রোটিন আসে? শতকরা 80 ভাগ প্রোটিন মাছ থেকে পাওয়া যায়। 19 নম্বর, আমিষের অভাবে কোন রোগ হয়? উত্তরটা হলো ম্যারাসমাস রোগ। 20 নম্বর, মহিষের দুধে শক্তির পরিমাণ 117 ক্যালোরি। 21 নম্বর, শক্তি উৎপাদক খাদ্য কোনটি? উত্তর হলো শর্করা। 22 নম্বর, ভিটামিনের অভাবে রোগ রাতকানা জেরপ্থ্যালমিয়া। 23 নম্বর, খাদ্যে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় 20 ধরনের। 24 নম্বর, ভিটামিন বি 20 প্রকার। 25 নম্বর, প্রাপ্তবয়স্ক লোকের লৌহের প্রয়োজন, অর্থাৎ কতটুকু লৌহ আয়রনের প্রয়োজন হয় মানুষের? উত্তর হলো 9 গ্রাম। 26 নম্বর, খাদ্যের মধ্যে নিহিত শক্তির একক? উত্তর হলো কিলো ক্যালোরি। 27 নম্বর, কোয়েটলেট ইন্ডেক্স বলা হয় BMI। 28 নম্বর, BMI এর পূর্ণরূপ কি? উত্তর হলো বডি ম্যাস ইন্ডেক্স। 29 নম্বর, দেহের চর্বি পরিমাণ নির্দেশক BMI। 30 নম্বর, BMI এর সূত্রটা কি, অর্থাৎ BMI কিভাবে নির্ণয় করতে হয়? উত্তর হলো ওজন ভাগ উচ্চতার স্কয়ার। 31 নম্বর, BMI এর অপর নাম QLI। 32 নম্বর, বোরহানিতে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড। 33 নম্বর, ভিনেগার কি? উত্তর হলো অ্যাসিটিক অ্যাসিডের 5% দ্রবণ। 34 নম্বর, তামাকে কোন পদার্থ থাকে? উত্তর হলো নিকোটিন এবং ক্যাফেইন। 35 নম্বর, ধূমপান করার উপাদানটির নাম নিকোটিনা। 34 নম্বর, সর্বপ্রথম এইডস চিহ্নিত হয় আফ্রিকাতে। 37 নম্বর, পরিপোষক ইংরেজি শব্দ নিউট্রিয়েন্টস। 38 নম্বর, উৎপত্তিগতভাবে আমিষ 2 প্রকার। 39 নম্বর, মানবদেহে ওজনের মোট ক্যালসিয়াম 2 ভাগ। 40 নম্বর, মানবদেহে ওজনের মোট পানি 60 থেকে 75%। 41 নম্বর, মানবদেহে ফসফরাসের প্রয়োজন 5 গ্রাম। 42 নম্বর, অ্যাসিডোমোসিস হয় কিসের অভাবে? উত্তর হলো পানির অভাবে। 43 নম্বর, মানুষের মৃত্যু হয় 10% পানির অভাবে। 44 নম্বর, মানবদেহের বৃদ্ধির সময়সীমা 20 থেকে 24 বছর, অর্থাৎ একটা মানুষ সর্বোচ্চ গেলে 24 বছর পর্যন্ত বৃদ্ধি হয়। 45 নম্বর, পুষ্টি 4 প্রকার। 46, এইডসের ভাইরাসের নাম HIV।
47 এ পর্যন্ত অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে 20 ধরনের। 48 খাদ্যে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় 20%। 49 স্নেহ 2 প্রকার। 50 বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান, এখানে একটু ভুল আছে, বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান। 51 স্নেহে দ্রবণীয় থাকে কোন কোন ভিটামিন? ভিটামিন এ, ডি, ই এবং কে। 52 ফল পাকানোর জন্য দায়ী ক্যালসিয়াম কার্বাইড, অর্থাৎ ফল পাকাতে সাহায্য করে ক্যালসিয়াম কার্বাইড। 53 এইচআইভি আক্রমণ করে রক্তে শ্বেতকণিকায় লিম্ফোসাইটকে, অর্থাৎ রক্তের যে শ্বেতকণিকা থাকে সেটা কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ রক্তের শ্বেত কণিকাটা আমাদের জীবাণু ধ্বংস করে, আমাদের শরীরের ভিতরে যে জীবাণুগুলো প্রবেশ করে সেগুলোর সাথে ফাইট করে ধ্বংস করে। এখন এইচআইভি যে ভাইরাসটা, এই ভাইরাসটা মূলত ওদেরকেই নষ্ট করে দেয়। 54 নম্বর আমাশয় 2 প্রকার। উত্তর হলো 2 প্রকার। কি? অ্যামিবিক ও ব্যাসিলারি। অর্থাৎ অ্যামিবিক এটা হলো এককোষী যে প্রাণী, অ্যামিবার আক্রমণে হতে পারে, আর একটা হলো ব্যাসিলারি, এটা ব্যাকটেরিয়ার আক্রমণে হয়। আচ্ছা, 55 ভাইরাস প্রকৃত পরজীবী। আচ্ছা, ভাইরাস হলো প্রকৃত পরজীবী, এটা বলতে বোঝাচ্ছে যে এরা কিন্তু আসলে যখন পরিবেশে থাকে, অর্থাৎ বাইরে থাকে, কোনো প্রাণীর শরীরে না থাকে, তখন কিন্তু জড়ের মতন কাজ করে, অর্থাৎ জড় পদার্থ হয়ে যায়, এদের ভিতরে জীবন থাকে না। কিন্তু এরা যখনই কোনো না কোনো মাধ্যমে কোনো প্রাণীর শরীরের ভিতরে প্রবেশ করে তখন এরা জীবন ফিরে পায় এবং তখনই এরা আক্রমণ করে। আচ্ছা, 56 নম্বর ভাইরাসকে বলা হয় অকোষীয় জীব। আচ্ছা, 57 ছত্রাককে বলা হয় মৃতজীবী জীব। 58 অণুজীবকে বলা হয় আদি জীব। অণুজীব বলতে মূলত ব্যাকটেরিয়াকে বোঝাচ্ছে, আর ব্যাকটেরিয়া কিন্তু হলো সবথেকে প্রাচীন প্রাণ। আচ্ছা, 59 নম্বর প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক, অর্থাৎ এই বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। 60 নম্বর ধূমপানের উপাদানটির বৈজ্ঞানিক নাম নিকোটিয়ানা ট্যাবাকাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম পার্ট শেষ করলাম। প্রথম পার্টে 60টা প্রশ্ন ছিল, এভাবে অনেকগুলো পার্ট আছে। তো আমরা দ্বিতীয় পার্টে যাচ্ছি। দ্বিতীয় পার্টে প্রথম প্রশ্ন, পানির ঘনত্ব নির্ভরশীল তাপমাত্রার উপর, অর্থাৎ পানি কতটুকু ঘন হবে সেটা তাপমাত্রার উপরে নির্ভর করবে। 2 নম্বর ভূপৃষ্ঠের মোট পানির শতকরা মিঠা পানি কত ভাগ? 1 ভাগ, অর্থাৎ ভূপৃষ্ঠে যত পানি আছে তার মধ্যে শতকরা 1 ভাগ হলো মিঠা পানি, বাকি পানি সবই লবণাক্ত। 3 নম্বর পানির ঘনত্বে সবচেয়ে বেশি হয় 4 ডিগ্রি সেলসিয়াসে। 4 নম্বর বিশুদ্ধ পানির ধর্ম। বিশুদ্ধ পানি কেমন হবে, বৈশিষ্ট্য কি? উত্তর হলো স্বাদহীন থাকবে, বর্ণহীন থাকবে এবং গন্ধহীন থাকবে। 5 নম্বর কোনো জলীয় দ্রবণ অ্যাসিডীয় হলে এর পিএইচ হবে 6.5, অর্থাৎ কোনো পানি অর্থাৎ কোনো তরল যদি অম্লীয় হয় বা অ্যাসিডীয় হয় তাহলে তার পিএইচের মাত্রা হবে 6.5। 6 নম্বর বিশুদ্ধ পানির পিএইচ হবে 7, অর্থাৎ 7 হলো বিশুদ্ধ পানি, এর নিচের দিকে যদি নামে পিএইচের মান তাহলে সেটা অম্লীয় পানি অর্থাৎ অ্যাসিডিক, সেখানে অ্যাসিড পাবে, আর যদি 7-এর উপরে ওঠে তাহলে সেটা হলো ক্ষারীয় পানি। আচ্ছা, 7 নম্বর শুধু পানিতে জন্মায় সিঙ্গাড়া, অর্থাৎ পানির জন্মানো ফল, এটা একটা সিঙ্গাড়া, আপনারা হয়তো অনেকেই খেয়েছেন। 8 নম্বর ঔষধ তৈরিতে পানি বিশুদ্ধ করা হয় পাতন প্রক্রিয়ায়, পাতন প্রক্রিয়ার মাধ্যমে পানি বিশুদ্ধ করে ঔষধ তৈরি করা হয়। 9 নম্বর অ্যাসিডের পরিমাণ বাড়লে পিএইচের মান কমে, একটু আগে আমি বলছিলাম যে 7-এর থেকে যদি নিচে আসে তাহলে সেটা অ্যাসিডিক ধরা হয় এবং 7-এর উপরে গেলে সেটা ক্ষারীয় হয়, অর্থাৎ অ্যাসিড যত বেশি হবে পিএইচের মান তত কম হবে। বুঝতে পারছেন নিশ্চয়ই? তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টের কিছু অংশ দেখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আপনারা যে সাজেশনটি বিজ্ঞান অংশটা দেখলেন সেটা খুবই সামান্য একটা অংশ, এখানে অনেকগুলো প্রশ্ন আছে। আপনারা যারা এই সাজেশনটির পিডিএফ কপি নিতে চান তারা অবশ্যই ভিডিওতে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে নক দিবেন। আর বলে রাখি, এই সাজেশনটিতে শুধু যে বিজ্ঞান তা নয়, এখানে অঙ্ক, ইংলিশ, সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী এবং সাম্প্রতিক বিষয়াবলী সব কিছুই ইনক্লুডেড করা। তো আপনাদের অবশ্যই উপকারে আসবে বলে আমি মনে করি সাজেশনটির মাধ্যমে। তো যারা আপনারা নিতে চান তারা অবশ্যই ইনফো হাইভের ফেসবুকে অথবা ভিডিওতে দেখানো যে নাম্বার সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।